হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো গল্পের শুরুতে দেখানো হয় যে আমাদের এমসি পুরো পরিবার নিয়ে একাডেমিতে এসেছে। এমসি বলে, এটি কি একাডেমি? এটা তো বেশ সুন্দর এবং চমৎকার দেখাচ্ছে। আমি কখনো এমন একাডেমি দেখিনি। এরপর আমাদের রোজকে বলে, কিন্তু রোজ কোনো উত্তর দেয়নি। এমসি তখন বলে, তোমার সাথে কি সমস্যা হচ্ছে? তুমি কি সেই চিন্তায় আছো যা গতরাতে তোমার টেনশন দূর করার পরে হয়েছিল? এমসি যখন এমনটি বলে, রোজ অনেক লজ্জা পায় এবং বলে, আগে যাও তাড়াতাড়ি। এরপর এমসি হাসতে হাসতে এগিয়ে চলে এবং বলে, চলো ভিতরে যাই। একাডেমিতে ঢুকতেই রিসেপশনিস্ট বলে, নোরের ল্যাক্সবি সিলভার ড্র্যাগন ক্ল্যানের মেয়ে, বয়স 1 বছর 3 মাস। তখন জিজ্ঞেস করা হয়, এতে কি কোনো সমস্যা আছে? কেন এমন বলছেন? রিসেপশনিস্ট বলে, না, কোনো সমস্যা নেই। শুধু আমি একটু অবাক হয়েছি যে মাত্র 1 বছর 3 মাস বয়সেই ভর্তি প্রক্রিয়ায় অংশ নিচ্ছে। সাধারণত একাডেমিতে ভর্তি বয়স 6 বা 7 বছর। রোজ তখন বলে, হ্যাঁ, সে এটা করতে চায়। নূর অনেক স্মার্ট এবং ভালো মেধা আছে, তার বয়সের কোনো সমস্যা নেই, তাই সে একাডেমিতে আসাই উচিত। রিসেপশনিস্ট এরপর বলে, ঠিক আছে, আপনাকে স্পেশাল স্টাফের সাথে কথা বলতে হবে যারা তার টেস্ট নেবে। এটি 4র্থ তলার হোম অ্যাসেসমেন্টের অংশ। সেখানে গিয়ে প্রশ্নের উত্তর দিতে হবে। পরবর্তী দৃশ্যে দেখানো হয় মিটিং রুম, যেখানে এমসি এবং রোজ বসে আছেন। রোজ এমসির কাছে জিজ্ঞেস করে, তোমার পুরনো অভিজ্ঞতা অনুযায়ী আমাকে বলো, তুমি কি এই 3 জনকে হারাতে পারবে? এমসি বলে, হ্যাঁ, সহজ হবে। আমি 5টি রাউন্ডের মধ্যে তাদের হারাবো। যদি তারা নোরকে ভর্তি না দেয়, তবে পরের বার আমি তরবারি নিয়ে তাদের সাথে দেখা করব। এরপর একজন ব্যক্তি, আমার নাম উইলিয়াম উইল স্মিথ, আমি এই একাডেমির ভাইস প্রিন্সিপাল। আজকের অ্যাসেসমেন্ট আমার তত্ত্বাবধানে হবে। আপনি শান্তভাবে উত্তর দিবেন, নার্ভাস হওয়ার কোনো প্রয়োজন নেই। রোজ বলে, ওকে। রোজ মনে মনে ভাবছে, এই বৃদ্ধ লোকটি যতটা সরল দেখাচ্ছে, বাস্তবে ততটা নয়, তাই আমাদের প্রস্তুত থাকতে হবে। এরপর বৃদ্ধ লোক জিজ্ঞেস করেন, তোমার বিবাহ বার্ষিকী কখন? এমসি এবং রোজ একে অপরের দিকে তাকিয়ে বলে, আমাদের কোনো বিবাহ বার্ষিকী হয়নি। আমরা তো বিবাহের আগে প্রেগনেন্ট হয়েছিলাম। তুমি কি মনে করো, আমরা কোন তারিখে আমাদের বিবাহ বার্ষিকী পালন করব? এমসি তখন বলে, এটি অনেক গভীর প্রশ্ন। ভেবেচিন্তে অনেক চেষ্টা লাগছে, কারণ আমরা এটাকে সঠিকভাবে করতে পারি না। যেদিন তুমি প্রেগনেন্ট হয়েছিলে সেই দিনকে আমরা ধরতে পারি না, তাই আমরা আমাদের ক্যালেন্ডারের ভিত্তিতে ঠিক করি কোন দিনকে আমরা বিবাহ বার্ষিকী হিসেবে ধরব। এমসি বলে, আমাদের বিবাহ বার্ষিকী 25 মে। তারা দুজনেই সেটি মেনে নেয়। তারা মনে মনে ভাবল যে যেহেতু রোজকে 25 মে ধরা হয়েছিল, তাই সেই দিনেই আমাদের বিবাহ বার্ষিকী হবে। বৃদ্ধ লোক তখন বলে, তোমার প্রথম সন্তান 1 বছর হয়ে গেছে, আর তোমার বিবাহ 2 বছর আগে হয়েছে। এই প্রক্রিয়া অনেক দ্রুত। তোমরা সাধারণ পরিবারের তুলনায় অনেক দ্রুত। এমসি বলে, হ্যাঁ, আমি দ্রুত প্রেমে পড়েছিলাম, বিয়ে করেছি এবং তারপর সন্তান হয়েছে। বৃদ্ধ লোক পরে জিজ্ঞেস করে, এই 2 বছরের মধ্যে তুমি কি তোমার সঙ্গীর কোনো খারাপ অভ্যাস বা কমজোরি দেখেছ যা ঠিক করতে চাও? এমসি উত্তর দেয়, হ্যাঁ, দেখেছি। রোজ মনে হয়ে ভাবছে, উত্তর অবশ্যই সঠিক ও ভুল উভয় হওয়া উচিত। এতে বিশ্বাসযোগ্যতা বাড়ে এবং বোঝা যায় তারা একে অপরকে ভালোভাবে চেনে। এরপর এমসি বৃদ্ধ লোককে বলে, আমার স্ত্রী খুব ক্ষমতাবান এবং বুদ্ধিমান। সে সব কাজ নিজেই করে, পরিবারের কাজ, ঘরের কাজ, সব। আমি তার পাশে থাকলে নিজেকে অনেক অকেজো মনে করি, কারণ সে সব কিছুই নিজেই করে ফেলে। যখন আমি সাহায্য করতে চাই, সে বলে, তুমি শুধু নিজের পরিবারের দিকে মন দাও, বাকি সব আমি নিজেই করব। কিন্তু আমি চাই যখন সে চাপ অনুভব করে আমাকে বলুক, আমি সব সময় সাহায্য করব। বৃদ্ধা রোজকে প্রশ্ন করে, মিস রোজ, আপনার স্বামীর কোন বিষয়টি সবচেয়ে বেশি আকর্ষণ করে? রোজ লজ্জা পেয়ে বলে, তিনি খুব হ্যান্ডসাম, বুদ্ধিমান, সিরিয়াস পরিস্থিতিতেও মনোযোগী এবং দায়িত্বশীল। আমাদের সন্তানদেরও ভালোভাবে দেখাশোনা করেন, খুব সহজে রাগান্বিত হন না। স্বামী অনেক ভালো এবং তার স্বাস্থ্যও ভালো না হলেও তিনি সবসময় আমাদের সেবা করেন, চিকিৎসা এবং যত্ন দেন। তার মেডিসিন জ্ঞানও অনেক ভালো। এরপর এমসি মনে মনে ভাবছে, ওহ, সে কত কিছু বলছে, কিছুই মনে রাখা যাচ্ছে না। পরবর্তীতে রোজ এমসির হাত পুরোপুরি ধরে নেয়। শিক্ষকরা মন্তব্য করে, কতটা প্রেমময় দম্পতি। তাদের প্রশংসা চলতে থাকে। বৃদ্ধ লোক বলে, যদি তোমার স্বামীর কাছে কোনো প্রশ্ন থাকে আমাকে বলো, তুমি তাকে জিজ্ঞাসা করতে চাও কিনা। বৃদ্ধ লোক এমসিকে বলে, তুমি এই সুযোগটি ব্যবহার করে তোমার সঙ্গীর কাছে প্রশ্ন করতে পারো এবং উত্তর সৎভাবে দিতে হবে, কারণ আমরা খুব মনোযোগ দিয়ে দেখি এবং আমাদের বয়সও বেশি, তাই আমরা বুঝতে পারি কে মিথ্যা বলছে এবং কে সত্য।
রোজ তখন বলে, না, আমার স্বামীর জন্য আমার কোনো প্রশ্ন নেই। আমি তার সব কিছু জানি এবং ভালোভাবে চিনতে পারি। একইভাবে লিওনও মনে মনে বলে, লিওনকে বোঝা খুব সহজ, শুধু তার মুখের অভিব্যক্তি দেখে বোঝা যায় সে কি বলতে চাচ্ছে। রোজ মনে মনে ভাবছে, আমার যত কম কথা বলার সুযোগ তত ভালো। বেশি কথা বললে ভুল বেশি হবে এবং অ্যাসেসমেন্টে ত্রুটি বাড়বে, তাই যত দ্রুত সম্ভব অ্যাসেসমেন্ট শেষ করতে হবে। এরপর এমসি রোজকে জিজ্ঞেস করে, তুমি কি সেই টেডি বিয়ার পছন্দ করেছিলে যা আমি দিয়েছিলাম? রোজ মনে মনে ভাবছে, এই পরিস্থিতিতে কেন এমন প্রশ্ন করছেন, এটির কোনো গুরুত্বপূর্ণ মান নেই। এরপর রোজ বলে, হ্যাঁ, আমি সেই টেডি বিয়ারটি খুব পছন্দ করেছি, এটা অনেক সুন্দর, তাই চাই তুমি আমাকে এভাবে টেডি বিয়ার উপহার দাও। এমসি বলে, ঠিক আছে, তাহলে এটিই শেষ করি। বৃদ্ধা শিক্ষকরা মন্তব্য করে, তোমাদের ইন্টারভিউ খুব ভালো হয়েছে, অ্যাসেসমেন্টের ফলাফল কয়েকদিনের মধ্যে পাঠানো হবে, এখানে আসার জন্য ধন্যবাদ। কিছুদিন পর একটি নোটিশ আসে যা পরিবারের হেডের কাছে যায় এবং একাডেমি থেকে প্রেরিত। এমসি নোটিশটি খুলে বলে, ঠিক আছে, নোটিশ এসেছে, চলো দেখি। নোটিশে লেখা থাকে, অভিনন্দন, আপনার কন্যা এই একাডেমিতে পাশ হয়েছে। 3 দিনের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে এবং এন্ট্রান্স সেরেমনিতে অংশ নিতে হবে। আমাদের কলেজে ভর্তি হওয়ার জন্য ধন্যবাদ। সকলেই খুশি হয়। রোজ নোরকে বলে, তুমি অসাধারণ কাজ করেছ, পেরেন্টদের নাম উজ্জ্বল করেছ। রোজ এমসিকে বলে, ধন্যবাদ আমাদের সাহায্য করার জন্য। এমসি উত্তর দেয়, ধন্যবাদ, কারণ এটা আমার কন্যাও, তার কষ্ট এবং পরিশ্রমের কারণে সে জয়লাভ করেছে। ভিডিও এখানেই শেষ হয়। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে। দেখা হবে পরে ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বাই বাই, সায়োনারা।